হ্যালো ফ্রেন্ডস, রবিস কুকারিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি আপনাদের সামনে বানিয়ে দেখাবো। তা এটা হচ্ছে পেঁপে ঘন্ট ডালের বড়ি দিয়ে। তা আমি ডালের বড়া বানানোর জন্য প্রথমে 100 গ্রাম মটর ডাল জল দিয়ে ভালো করে ধুয়ে 2 থেকে 3 বার জল দিয়ে ধোয়ার পর আমি এটাকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিলাম। একটা মিডিয়াম সাইজ পেঁপে আমি বোটার জায়গাটা কেটে নিয়ে পুরো খোসা ছাড়িয়ে নিলাম। ভেতরের দানাগুলোকে ফেলে দিলাম একটা চামচের সাহায্যে। সম্পূর্ণ খোসা ছাড়ানোর পর আমি পেঁপেটাকে গ্রেট করে নেব। আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। আমি এবার পেঁপেটাকে 4 পিস করে নিলাম, ভালো করে ধুয়ে নিলাম, তারপর গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। পেঁপে গ্রেট হয়ে গেছে। আমি এবার 2টো মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে নিলাম। সমান সাইজের ছোট ছোট টুকরো করে নিয়েছি দেখুন, এবং এই আলুগুলোকে রান্না করার আগে ভালো করে আরো 2-1 বার ধুয়ে নেব। ডালের বড়া বানানোর জন্য আমি আধ ঘন্টা ভিজিয়ে রাখা মটর ডাল মিক্সিং বলে দিয়ে দিলাম। সামান্য একটু জল মিশিয়ে এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। তার আগে দিয়ে দিলাম একটা লাল কাঁচা লঙ্কা, হিং সামান্য পরিমাণ 1/4 টিস্পুন, তাই দিয়ে আমি সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিলাম। আমার পেস্ট রেডি। এবার একটা বাটিতে আমি ঢেলে নিলাম। এই ডাল বাটার মধ্যে আমি 1/4 টিস্পুন লবণ, 1/4 টিস্পুন কালো জিরে, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো এবং 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব, তাই এখানে সর্ষের তেল নিয়ে নিলাম প্রায় 3 টেবিল স্পুন। ভালো করে ফেটিয়ে নেওয়া ডাল দিয়ে এবার আমি ছোট ছোট বড়া ভেজে নিচ্ছি। বড়াগুলোর এক পিঠ ভাজা হয়ে গেলে আমি সব বড়া ভালো করে উল্টে ব্রাউন করে ভেজে নিলাম। এই বড়াগুলো চায়ের সাথেও খুবই ভালো লাগে, তা আমি কিছুটা তুলে রাখলাম চা দিয়ে বিকেলে খাবো বলে, আর বাদবাকিটা আমি এই পেঁপের ঘন্টের মধ্যে অ্যাড করে দেব। সমস্ত বড়া ভাজা হয়ে গেছে। আমি একটা বাটিতে তেল ঝাড়া করে তুলে নিলাম। বাদবাকি তেলে আমি একটা শুকনো লঙ্কা
ফোড়নে দিয়ে দিলাম। হাফ টিস্পুন সাদা জিরে অ্যাড করে দিলাম। দিলাম 2 দারচিনি, 2 ফাটানো এলাচ আর 2 লবঙ্গ, 2 তেজপাতা। ভালো করে সবকিছু ফ্রাই হয়ে গেলে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি এতে দিয়ে দিলাম টুকরো করে রাখা আলু। আলুগুলোকে ভালো করে যাতে সেদ্ধ হয় তার জন্য ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখার পর যখন জলটা শুকিয়ে যাবে তখন নেড়ে চেড়ে ব্রাউন করে ভেজে নিতে হবে। আমি আলুর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন লবণ, দিলাম 1 টেবিল স্পুন আদা বাটা, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবকিছু ভালো করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁপে। সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি, এভাবে বানিয়ে দেখুন এবং গরম ভাতের সাথে বা রুটি দিয়ে খুবই ভালো লাগবে। আমি পেঁপে এবং মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম কিছু মটরশুঁটি আর 1 টিস্পুন চিনি। যে কোনো নিরামিষ রান্নায় সামান্য চিনি অ্যাড করলে তার টেস্ট অনেক ভালো লাগে। সব কিছু মিশিয়ে নেওয়ার পর আমি এতে দিয়ে দিলাম 1 কাপ জল। 3টে কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার জলটা শুকানোর জন্য আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। প্রায় লো ফ্লেমে আমি এটা 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। এতে সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে, পেঁপে আলু সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমি ভালো করে নেড়ে নিলাম। এতে দিয়ে দিলাম হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো, 1 টিস্পুন ঘি। আমার রান্না কমপ্লিট। আমি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়া। সব কিছু আরেকবার ভালো করে মিশিয়ে নিলাম। তাহলে বন্ধুরা দেখলেন কত সুন্দরভাবে আমি এই একটা সম্পূর্ণ নিরামিষ আইটেম তৈরি করলাম। পেঁপে অনেকেই খেতে চান না, কিন্তু এইভাবে করে দেখুন কত ভালো লাগে। ভালো লাগলে আমার চ্যানেলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই আমি কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে নতুন রান্নার রেসিপি নিয়ে আবার হাজির হচ্ছি আমি, রুবি। ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক ধন্যবাদ।